কেমন আছো নাফা? এই তো ভালো আছি। তোমার কি অবস্থা ভাই? ভালো। এই যে বাড়িতে গেছিলাম, ওইতে আমি কিছু তাজা শাকসবজি লইছি। আসতে কষ্ট নেই তো? না পা, কষ্ট হয় না। তুমি বউ। তারপর কি খবর কম? এটা আপা ভালো। আজকে যদি আমি কলার মধ্যে হইয়া নাই, জলপাতি নাই গিয়া। সেদিন দুলাভাই রিলেটিভ অনুষ্ঠানে গেছিলাম, দেখলাম অনেক জলপাতি গাড়িতে। কিসের জবরপাতি? যে কয়দিন আগে আমি বাড়িতে যাবার আগে আমি কোথায় বাড়িতে আইলে বলে ঠিক আমি না। কি? আমি তো কোথাও যাইনি। আমি তো এই কদিনের মধ্যে কোথাও কোনো অনুষ্ঠানে যাইনি। এটা কি তা কই না পা? আমি তো আমার নিজের চোখে দেখলাম মানে দুলাভাই লইয়া বলেছেন গাড়ির মধ্যে। কি সব উল্টা পাল্টা কথা বলতেছো এক কথায়? তুমি মনে হয় আমার ভুল করে দেখছো। কিন্তু আমি তো দুলাভাই দেখবো আমি তো মনে হইতেছে না। আচ্ছা তাও বাদ দিন না পা। বাদ দিন মানে? এত বড় একটা বিষয়, এরকম একটা বিষয় বাদ দিব কেন? তুমি কই দেখছো? সত্যি করে বলো তো। আমি তো দেখলাম আপনি কই রয়েছেন এই মাথার মধ্যে উড়না দিয়া দুলাভাই কই রয়েছে দেখে তো আমি অত ডায়লগ কথা চালাইতেছি যে তোমার কোথাও ভুল হইতেছে হেকমত ভাই। আমি ওর সাথে এর মধ্যে কোথাও যাইনি। আরে কি কই আল্লাহর কসম, আমি কি ভুল কথা কইতাছি আপা? তো আমি তো বলতেছি আমি কোথাও যাইনি ওর সাথে। এই যে এতদিন মানে আমার বাসা যাই আমার দেয়া আমার দেয়া আমরা আমার দেয়া অবশ্যই দিয়ে সাহায্য করুন আপা গো। আমার কি কিছু আসেন না? আমার বাপের 100 গানি কাটাছি, 3টা টাকা চুর তো আমার বাপের গাড়িতে। আর আজ কবি করে দেখে আমার কথাটা ব্যবহার কত তুলে পাব। এখানে গরিব বড় লোকের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমি তো ওর সাথে কোথাও যাইনি, তাহলে আমি বিশ্বাস করবো কেমন? আমি কি আপা আমি গরিব দেখে কি আমার কথা দাম নাই? তোমার আমরা জামাই অত করে চাকরি করে কি বলতেছেন? আমার মনে হয় তুমি কোথাও ভুল দেখছো। এরকম এগুলো করতেই পারে না। এই দুলাভাইয়ের মাঝে মাঝে এদিক সেদিক ঘুরাঘুরি করে। আপা আমরা সবার শুনে মানুষ দেখে ফোনে রাখুন যে আপা আমরা খালি করবো তখন বাইরে না কিছু না জানেন না তো দুনিয়াটা বড় বড় বিপদের সময় আপা। আপা গো বিপদ সাজিয়ে দিন, একদিন কিন্তু বিপদ ঘর ভাই। এই যে আমি গরিব মানুষ আপনাকে কয়ে যাইতেছি দেখুন যে কি যে হয় আজকালের জমানা কিন্তু ভালো না। দুলাভাইরে ফাই দেখি আমি এদিক সেদিক ঘোরাঘুরি করে বড় বড় গাড়ি দেয়া লইয়া। আমি তো মনে হচ্ছে আপনি যাই বুঝি আপা। আপা গো আমি গরিব দেখে আমার কথা বিশ্বাস করতেছি না, গরিবের কথা মাস হইলে করবো। আপা আন্ধার কি কোনোদিন বেড়াইতো যা? তা তো যায় নাই, কিন্তু এই যে আমি মাঝে মাঝে এই দুলাভাই রাইতে বাসা চাইছে না, এটা কি? না তা যায় না ঠিক আছে, কিন্তু ও তো কাজে ব্যস্ত থাকে, এর জন্য সময় দিতে পারে না। কাজে ব্যস্ত তাই না কইতা হ্যাঁ একটু খবর লইয়ে দেন যে আপা। আমি তো মাঝে মাঝে যে গাড়ি চালাই মানে যাই দেখি তো আমার কথা তো বিশ্বাস করতেছেন না, বিশ্বাস করবেন একদিন। আচ্ছা তা আমি তার কইলাম না আফা আমার গাড়িটা বড় খারাপ হয়ে গেছে, আমি সারা কেন আমার কোন বড় ক্লাসে নিয়ে আপনি আমার এলাকা বুকিং আফা আমার এই 5,000 টাকা দিন। আমি আপনার দাদাই পাই সবসময় উপকার করি না আফা। আমি তো আপনার উপকার মতো দেখেই আপনার এই কথাটা কয়ে দিতেছি। একটু দেখি মনে রাখুন যে দুলাভাই এত বড় চাকরি করে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা নগদ বা বিকাশ নাম্বার দিয়ে রেখো, আমি পাঠিয়ে দিব টাকা। আচ্ছা আফা তাই গে তবে আফা আমি তো যাইতেছি গিয়া খেয়াল রাখুন যে নাহলে আমি ভবিষ্যৎ অন্ধকার আমার কোনো খোলা মায়া বুঝে না। এই কথাটা কয়ে গেলাম দুলাভাইটা কিন্তু। আচ্ছা দেখো ভাই, তুমি এখন যাও তো, আমার মন মেজাজ ভালো লাগতেছে না, আমার মাথা ঠান্ডা হলো তখন আমি তোমার সাথে কথা বলতে যাবো। আচ্ছা আফা জায়গাতে এই আচ্ছা যাও যাও দুলাভাই দেখি মজুর দিন। যাও না বাবা, এইসব কথা আছে কি করবা, যাও। আচ্ছা আফা জায়গাতে তেরা বাগান দিন জানো গাড়িটা ঠিক করলাম বাবা। আচ্ছা আমার জায়গাতে আসসালামু আলাইকুম। এই দেখো তোমার সাথে আমার কথা আছে। আরে বাবা দাঁড়াও, কথা আছে, কি লাগাচ্ছ কেন? আচ্ছা বলো তুমি কোন মেয়ে নিয়ে ঘুরতে গেছো? কি আজে বাজে বলছো? তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আমি একদমই আজে বাজে বলতেছি না, যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। সত্যি করে বলো কোন মেয়ে নিয়ে ঘুরতে গেছো? আরে আবার উল্টাপাল্টা বলতেছে। আমি আমার মেয়ে কলিগদের সাথে পর্যন্ত কোথাও অটোতে ঘুরতে যাইনি। হ্যাঁ, গত 2 বছরের বিয়ের পর থেকে আমি কারোর সাথে কোনোদিন কোথাও যাইনি, কেউ বলতে পারবে না। আর তুমি আমরা যে চোখ দিয়ে দেখলাম।
আমি একদমই ফান করতেছি না। তোমার কি মনে হয় আমি এই অবস্থায় তোমার সাথে ফান করবো? সত্যি করে বলো, মেয়ের নাম কি, মেয়ের বাসা কোথায়? আরে বাবা কি উল্টাপাল্টা বলতেছো, হ্যাঁ? এইসব বাজে কথা একদম বলবা না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে, সত্যি করে বলো। আমি নিজের চোখে দেখছি। নিজের চোখে দেখছি মানে নিজের চোখে কোথায় দেখছো, কিভাবে দেখছো? আমি নিজের চোখে না দেখো, আমার এক খুব আপন কাছের আপনজন তোমাকে একটা মেয়ের সাথে অটো দিয়ে যাইতে দেখছে। ইভেন সে বলছে যে প্রায় তুমি ওই মেয়েকে নিয়ে ঘুরতে যাও। আপন দেখছি, একটা কথা বললা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, নাকি কোনো সমস্যা? অন্য কোনো সমস্যা থাকলে বসে বলো, চলো। একদম ইনোসেন্ট সাজার চেষ্টা করবা না আমার সামনে। নাটক করতেছো তাই না? অবশ্য ছেলেরা তো এগুলাই করে, ঘরে একজন রাখে বাইরে একজন রাখে। তো তোমার ওই বাইরের প্রেমিকা কি আমার চেয়ে অনেক বেশি সুন্দরী? আরে বাবা উল্টাপাল্টা কথা বলবা না, একদম বাজে কথা বলবা না, ঠিক আছে? চলো ফ্রেশ হবো, তারপর কথা হবে। তুমি দোষ করে তারপর আবার আমার সাথে এত বড় গলায় কথা বলতেছো। যে দেখছে সে খুব কাছের লোক আমার, আমি তাকে বিশ্বাস করি, সে কখনো আমার সাথে মিথ্যা কথা বলবে না। আমি তারা ছোট থেকে দেখে আসছি। তুমি ভালোই ভালোই আমাকে বলো ওই মেয়ের বাসা কোথায়? আরে বাবা সত্যি করে কি বলবো, কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, অফিস থেকে বাসায় আসলাম, বাসায় এসে কি আন্দাজে একটা বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করছো। চলো ফ্রেশ হই। আমার কোনো ইম্পর্টেন্ট তোমার কাছে নাই, আমার কথার কোনো দাম নাই তোমার কাছে। ও হ্যাঁ, দাম থাকবে কিভাবে? এখন তো তোমার নতুন প্রেমিকা হয়েছে না, এর জন্য তুমি অফিস থেকে বাসায় ফেরো লেটে, শুক্রবার ছুটির দিনও তুমি বাসায় থাকো না, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না, আমাকে সময় দাও না, সবকিছু এখন তোমার ওই প্রেমিকার জন্য, তাই না? ও ফাইন, ঠিক আছে, আমি তোমার সংসার করবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, এই কথা ঠিকভাবে বলো, মাথা ঠান্ডা করো। আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, এটাই আমার লাস্ট ডিসিশন। আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, ভালো একটা লয়ারের কাছে যাবো, তোমাকে আমি ডিভোর্স দিব। আর আজকে রাতে তুমি এই রুমে ঢুকবা না, আমি এই রুমে একাই থাকবো, তুমি বাইরে থাকবা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এবার সাথে চলে যাবো। হ্যাঁ বলো, কি বলতে চাও? হ্যাঁ ভাই, খোঁজ নিছিলেন? কি খবর? আরে ওই যে আপনার ভাইয়ের বিষয়ে খোঁজ নিতে বললাম না। আরে আমি তো সব খবর নিছি। ওই অটোওয়ালা হেডমত যা বলছে তা সব মিথ্যা। ওর কাজই হচ্ছে এর কথা ওকে লাগানো, ওর কথা একে লাগানো। ও একটা চিটিং লোক। এবং এর কথা বলে ওর থেকে টাকা নেই, ওর কথা একে বলে এর থেকে টাকা নেই। এটা ওর ব্যবসা। তুমি যা শুনছো সব মিথ্যা। আর আরো কি বলছে জানো? কি বলছে আমার নামে? তুমি নাকি অন্যান্য সব লোকের সঙ্গে বাইরে ঘুরে বেড়াও। কি? আমার সম্পর্কে এরকম বাজে কথা বলছে? আর কি বলছে জানো তোমার সম্বন্ধে? তুমি নাকি কোন কোন ছেলের সঙ্গে ঘুরে বেড়াও এবং ফুচকা খাও, এই সমস্ত কথা ওই অটোওয়ালা হেতমত বলছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, তুমি আমার অনেক উপকার করলা। তুমি একসময় আমার সাথে দেখা করো, তোমার সাথে অনেক কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? গুলশান। আচ্ছা শোনো না, সরি, তোমার সাথে আমার কথা আছে। সরি, আমার কথা কথা আছে, সামনাসামনি বলবো। তুমি বাসায় আসবে কখন? দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে আসো আমি সেখানেই আসছি।